নমস্কার, আমি মৌনিতা। শুরু করছি ভালো থেকো। ভালো থেকো শুরুতেই আজ আপনাদের একটা ছোট্ট গল্প বলবো। তার আগে জানিয়ে রাখি আমাদের আজকের বিষয় প্রাইমারি লিভার ক্যান্সার, কিন্তু সেই বিষয়ে আমরা যাব আজকের যিনি বিশেষজ্ঞ চিকিৎসক তার সাথেও আমরা পরিচয় করব। তার আগে একটা ছোট্ট গল্প আপনাদের না বলে পারছি না। আজকে যে ব্যক্তিকে নিয়ে আমাদের এই আলোচনার মূল বিষয়, তিনি 72 বছর বয়সী একজন মানুষ। তার একটি বড় টিউমার ছিল পেটের মধ্যে। সেটা সাইজ এতটাই বড় যে অনেকটা বলের মতো। বিভিন্ন ডাক্তাররা কিন্তু বলে দিয়েছিলেন, এক প্রকার জবাবই দিয়ে দিয়েছিলেন যে কোনোভাবেই এই টিউমার অপারেশন করা যাবে না। কি করবেন উনি? এই বৃদ্ধ মানুষ, উনি ধরেই নিয়েছিলেন যে তার জীবন সংশয় খুব শীঘ্রই ঘটবে। তারপর যেটা হলো সেটা সত্যি একটা আশ্চর্য ঘটনা। যে চিকিৎসকের কাছে উনি এলেন তিনি কিন্তু ঘটিয়ে ফেললেন একটা মিরাকল। তিনি এখন সুস্থ। কিভাবে হলো, কিভাবে এটা সম্ভব হলো সেটা জানবো বলেই আমাদের আজকের বিষয় হিসেবে আমরা বেছে নিয়েছি প্রাইমারি লিভার ক্যান্সারকে। আমাদের স্টুডিওতে উপস্থিত সেই চিকিৎসক যার কথা আপনাদেরকে বলছিলাম, ডক্টর তন্ময় মুখোপাধ্যায়। আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। আমরা তো শুরু করলাম এই ভদ্রলোকের কথা আপনার মুখ থেকে শুনবো, কিন্তু তার আগে উনি কি বলেছেন, ওনার এই মুহূর্তে কি হচ্ছে মনের মধ্যে সেটা উনি বলেছেন একটা বাইটে, আমরা একটু দেখে নেব। লিভারে একটু ব্যথা করতো, ভার বোধ মনে হতো, এইটুকুই। আমি নভেম্বর 28, 2011 একটা জায়গায় যাই, প্রায় 200 কিলোমিটার আপ ডাউনে ট্যাক্সি যোগে। তো রাস্তাঘাট খারাপ ছিল, সে জার্কিং এর ফলে আমার লিভারে ব্যথা হয়ে যায়। তো তারপর জার্নি শর্টকাট করে তারপর দিন আমি মালদা যাই। মালদায় গিয়ে ছবি করি। ছবি করার পর দেখা যাচ্ছে যে টিউমারটা 2009 সালে 1.5 cm ছিল, সেটা হয়ে গেছে 8 পয়েন্ট সামথিং, মনে নেই ঠিক, প্রেসক্রিপশন দেখলে হবে। তারপর এফএনএসি করতে বললো। আমরা তখন ঘাবড়ে গেলাম, রিলেটিভ তাদের সঙ্গে পরামর্শ করলাম এবং আমাকে কলকাতা আনা হলো। আমি এখন নিজেকে ভালো মনে করছি। কোনো ব্যথা নেই? না, ব্যথা নেই। সবকিছু খেতে পারেন আপনি? হ্যাঁ, খাই। মানে তেল, ঝাল, মশলা? দেখুন, ওগুলো তো অ্যাভয়েড করা ভালো সবারই পক্ষে, আমার পক্ষে তো আরো অ্যাভয়েড করা উচিত। আমি ওগুলো যতদূর পারি অ্যাভয়েড করে চলি। উনি যে কতটাই স্বস্তি পেয়েছেন সেটা ওনার এক্সপ্রেশনেই বোঝা যাচ্ছিল, দু চোখ দিয়ে জল পড়ছিল। তা আপনি তো ওনার চিকিৎসক, আপনি এবার বলুন, এবার আপনার থেকে শুনতে চাই। হ্যাঁ, ওনার কি হয়েছিল, উনি প্রথমে উনি মালদায় থাকেন। তো মালদা থেকে উনি কলকাতার একটা প্রাইভেট হসপিটালে প্রথমে এসেছিলেন এবং ওনার প্রবলেম ছিল মেন হচ্ছে ওনার পেটের ডান দিকে ওপরের দিকে যেখানে লিভার থাকে সেখানে ওনার পেইন ছিল এবং একটা ডিসকমফোর্ট ছিল। আর তার সাথে উনি প্রায় 4 কিলোগ্রাম ওয়েট লস হয়েছিল 2 মাসের মধ্যে। তো এইটা নিয়ে যখন উনি আসেন, তারপরে সেখানে প্রাইভেট হসপিটালে ডাক্তাররা বিভিন্ন রকম টেস্ট করে দেখতে পায় যে একটা 9 সেন্টিমিটার একটা ডায়ামিটারের টিউমার লিভারের মধ্যে আছে এবং সেটার ভলিউম প্রায় ক্রিকেট বল সাইজের মতো। তো সেখানে উনাকে সার্জনকে দেখিয়েছিলেন। সার্জনরা ভেবেছিল যে এটা অপারেশন সম্ভব না এত বড় টিউমারে, এবং উনিকে রেফার করা হয়েছিল অঙ্কোলজিস্টের কাছে সেই হসপিটালে, এবং অঙ্কোলজিস্টও অ্যাপ্রোপ্রিয়েটলি বলেছিলেন যে অন্য কোনো ট্রিটমেন্ট ওনার জন্য নেই এবং একটা ওষুধ লিখে দিয়েছিলেন সেই ওষুধ, এবং বলেছিলেন যে হয়তো 3 থেকে 4 মাস উনি বাঁচবেন। তো আরেকজন সার্জন আমার কথা বলেছিলেন যে আপনি ওখানে যান, যে কথা বলতে পারেন, দেখুন কিছু করতে পারেন কিনা। তো সেইভাবে উনি অ্যাপোলো হসপিটালে আসেন আমার কাছে। তো এবার আমি দেখলাম যে টিউমারের লোকেশন এবং টিউমার কোথায় আছে, এবং এত বড় টিউমারে দেখলাম যে এক ধরনের নতুন ধরনের রেডিয়েশন টেকনিক ইউজ করা হয়, বলে স্টিরিওট্যাকটিক বডি রেডিয়েশন থেরাপি, যেখানে হাই ডোজ প্রিসাইজলি টিউমারে দেওয়া হয়, টার্গেট করা হয়। এইভাবে ট্রিটমেন্ট করে এখন এত বড় টিউমারে করার ডিফিকাল্ট, কারণ লিভার এমন একটা ভাইটাল অর্গান আর রয়েছে যে ওখানে যে ওই লিভারের চারিদিকে যে অর্গানগুলো রয়েছে সেই অর্গানে যদি রেডিয়েশন চলে যায় তাহলে ড্যামেজ হতে পারে এবং দ্যাট উইল বি ক্যাটাস্ট্রফি। আর তারপরে আরেকটা প্রবলেম হচ্ছে লিভার টিউমার ট্রিটমেন্টের জন্য, কারণ লিভার সবসময় ব্রিদিং এর সাথে আপ অ্যান্ড ডাউন মুভ করে, সেই জন্য সবসময় লিভার টিউমার টার্গেট করা খুব ডিফিকাল্ট। আজ থেকে যদি আপনি 15 বছর আগে কোনো রেডিয়েশন অঙ্কোলজিস্টকে বলতেন যে লিভার টিউমার রেডিয়েশন দিয়ে ট্রিটমেন্ট করুন, অনেকেই হয়তো বলবে যে না, সম্ভব না, কারণ টিউমার টার্গেট করা ডিফিকাল্ট, প্লাস লিভার ভাইটাল অর্গান, যদি এক্সেস ডোজ অফ রেডিয়েশন হয়ে যায় তাহলে লিভার ফেলিওরের পরে পেশেন্ট মারা যেতে পারে। এখন উনি কেমন আছেন? এখন উনি অনেক ভালো আছেন। ওনার এখন প্রায় 4.5 মাস হয়ে গেল ট্রিটমেন্ট হয়েছে। ডিসেম্বরে ওনার ট্রিটমেন্ট হয়েছিল।
ওনার সমস্ত পেন ডিসকমফোর্ট চলে গেছে, উনি 2 কেজি ওয়েট গেইন করেছেন এবং স্ক্যান এবং টিউমার মার্কার সবকিছু বলছে যে হয়তো কোনো অ্যাক্টিভ টিউমার নেই। বাহ, এটা তো মানে এর চেয়ে বড় কিছু বোধহয় হতে পারে না, একজন মানুষকে নতুন করে জীবন ফিরে পাওয়া তিনি। উনি এখন নর্মাল লাইফ। এবার আমরা একটু আমাদের আলোচনায় ফিরে আসি। ডক্টর মুখার্জি, একটা কথা জিজ্ঞেস করবো যে এই যে লিভার ক্যান্সার, এর কি কোনো পার্টিকুলার কারণ আছে, কেন হয়? এখন লিভার ক্যান্সার কিছু কিছু জায়গায় কারণ আছে, যেমন যারা পার্টিকুলারলি এক্সেস অ্যালকোহল খান এবং লিভার ড্যামেজ হয়েছে তাদের ক্ষেত্রে লিভার ক্যান্সারের ইনসিডেন্স অনেক বেশি। আর এছাড়া যাদের বিভিন্ন রকম ভাইরাস আছে, যেমন হেপাটাইটিস বি ভাইরাস বা হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন হয়েছে এবং তারা সেই ভাইরাস ক্যারি করছেন, তাদের ক্ষেত্রে ফিউচারে লিভার ক্যান্সারের চান্স বেড়ে যায়। এছাড়া আছে কিছু কিছু হেরিডিটারি ডিসঅর্ডার, যেটা জেনেটিক ডিসঅর্ডার বলে, সেক্ষেত্রেও লিভার ক্যান্সারের চান্স বেড়ে যায়। এবং আমাদের দেশে পার্টিকুলারলি এক ধরনের টক্সিন আছে, যেটা এক ধরনের ফাঙ্গাস, অ্যাফ্লাটক্সিন বলে, যেটা অনেক সময় ফুড স্টোরেজের সেখানে গ্রো করে এবং সেই ধরনের ফুড কনজিউম করলে তখন পেশেন্টের কোনো পার্সনের হতে পারে। আচ্ছা, আমরা আলোচনায় ফিরবো। আমাদের সঙ্গে টেলিফোনে একজন বন্ধু আছেন। কে আছেন? হ্যালো, হ্যাঁ, আমি মধ্যমগ্রাম থেকে সৈকত দাস বলছি। বলুন। আচ্ছা, বলছি কি, ডাক্তারবাবুর কাছে আমার একটাই প্রশ্ন, যে যদি কারোর হেপাটাইটিস বি থাকে, হ্যাঁ, আর যদি তার বিলিরুবিন আর এইচসিপিটি নর্মাল থাকে, তাহলে কি তার লিভার ক্যান্সার বা লিভার সিরোসিস হওয়ার কোনো কারণ থাকে? আচ্ছা, ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের একটা বিরতিতে যাবার সময় হয়েছে, আমরা বিরতি থেকে ফিরে এসে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। আর রয়েছে আপনাদের জন্য আরো অনেক আলোচনা বাকি রয়েছে। এখন একটা বিরতি নিচ্ছি।